আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মি। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম এবং কাঁচামরিচ। আপনারা অল্প আঁচে সিদ্ধ হয়ে যায় এই ধরনের অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় আমি সবজিটা রান্না করে নিব। ফ্রাইড রাইসের জন্য আমি যেই পোলাওটা রান্না করেছি সেখানে আমি লবণ একটু বেশি পরিমাণে দিয়েছি, তাই সবজিতে আর আমি লবণ ব্যবহার করছি না। আপনারা লবণটা চেক করে অবশ্যই দেখে নেবেন। ফ্রাইড রাইসের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে ডিম। এখানে আমার ফ্রাইড রাইসের পরিমাণ কম, তাই আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রাখবো। যেহেতু আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পোলাও ব্যবহার করব, তাই নিচে যেন সবজিটা লেগে না যায়, তাই আমি চুলার আঁচটা একদম মাঝারি আঁচে রেখে দেব। আচ্ছা, ফ্রাইড রাইসের জন্য যে পোলাওটা আমি রান্না করেছি তার রেসিপি আমার চ্যানেলে আছে, তা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব রান্না করে রাখা পোলাওটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে সবজির সাথে পোলাওটাকে আমি মিক্সড করে নিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে একদম লো করে দিব, যাতে নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস রান্না করা আমার একদম শেষ। বাচ্চারা ফ্রাইড রাইস খেতে খুবই পছন্দ করে। এই পর্যায়ে দিয়ে দিব আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। চুলাটা আমি বন্ধ করে দিব। এখন আমি বাচ্চাদের জন্য একটি আকর্ষণীয় চাইনিজ প্লেট সাজিয়ে দেখাবো। বাচ্চারা রেস্টুরেন্টে যেভাবে খায় ঠিক সেভাবে। একটি বাটিতে আমি ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আরেকটি প্লেটে আমি উপর করে গোল আকৃতিতে রাইসটা দিয়েছি। দিয়ে দিব আমি চাইনিজ সবজির রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি কমেন্টস বক্সে দিয়ে দিব। লেবু দিয়ে দিব শসা কুচি, এবং এ পর্যায়ে দিয়ে দিব আমি চিকেন ফ্রাই রেসিপিও চ্যানেলে দেওয়া আছে, কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইসের একটি রেসিপি কিংবা চাইনিজের